আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সম্পর্কে। তিনটা দেশে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ আমি ভিডিও দিয়ে আসছি দর্শকের উদ্দেশ্যে। তো যারা হয়তো অ্যাপয়েন্টমেন্ট ডেট অলরেডি নিয়ে নিয়েছেন বা যারা নিতে চাচ্ছেন বা যাবেন বা টিকিট কিভাবে বুকিং দিবেন, এই বিষয় নিয়ে আজকে পুরো আলোচনা করব ভিডিও জুড়ে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা শুনবেন, হয়তো বা আপনার কোনো না কোনো উপকারে আসতে পারে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনা হচ্ছে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা, ফুটবল ফাইনাল খেলা, যেটা দেখার অনেক লোকই আগ্রহ প্রকাশ করে থাকেন বা ফুটবল প্রেমিক যারা আছেন, ফুটবলকে অনেক ভালোবাসেন, অবশ্যই তারা খেলাটা দেখার জন্য তাদের মন মানসিকতা অবশ্যই কাঁদছে বা দেখতে যাবেন, সেটা ইচ্ছা থাকতেই পারে। তো সেটা হচ্ছে কি, সেই খেলাটা পড়ছে এবছর কোথায়? তিনটা দেশে, আমেরিকা, কানাডা, মেক্সিকো। তেরোটা দেশই উন্নত দেশ, তেরোটা দেশই অনেক দূর আমার বাংলাদেশ থেকে। তো সেখানে যেতে হলে অবশ্যই ভিসার প্রয়োজন আছে। তো ভিসাটা আপনাদের সংগ্রহ করতে হবে, ফার্স্ট টাইম আপনাদের ভিসা সংগ্রহ করতে হবে। তো ভিসাটা সংগ্রহ করতে গেলে আপনাদের দেখেন, আমেরিকার ভিসা যখন আপনি সংগ্রহ করতে যাবেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার খুব গুরুত্বপূর্ণ দরকার। অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া আপনি আমেরিকার ভিসা কখনোই পাবেন না। আর আমেরিকার ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে অনেক সময় লাগে, সেটা এখনই নিতে হবে। এখন নিলে আপনার হয়তো বা সেম ডেট মতো বা টাইম মতো আপনি পেয়ে যাবেন, আপনার জন্য সুবিধা হবে বা আপনি ভিসাটা পাওয়ার জন্য চান্সেস থাকতে পারে। তৃতীয়ত হচ্ছে, যারা কানাডাতে যাবেন, যারা কানাডাতে খেলা দেখতে যাবেন শুধু, তারা হচ্ছে কানাডার জন্য এখন না, কানাডার জন্য আপনারা মার্চ এপ্রিলের দিকে আপনারা আবেদন করবেন 2026-এ, তাহলে আপনাদের জন্য মানে সুবিধা হবে বা ভালো হবে। যারা মেক্সিকোতে যাবেন, জানেন যে মেক্সিকোর ভিসাটা খুবই একটু প্রবলেম ক্রিয়েট হয়, যেটা বাংলাদেশ থেকে। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা মেক্সিকোতে বাংলাদেশ থেকে আবেদনটা না করে, যারা বাইরে আছেন, মিডল ইস্টে আছেন বিভিন্ন দেশে, সেই দেশে মেক্সিকোর অ্যাম্বাসি আছে, সেখান থেকে মেক্সিকোর খেলা দেখতে যারা যাবেন, মেক্সিকোতে যাবেন, সেটা সেখান থেকে আবেদন করতে পারেন। বাংলাদেশ থেকে আমি শুধু বলবো, সাজেস্ট দেবো একটাই, কানাডা, আমেরিকা। এই দুইটা আপনাদের জন্য সুইটেবল হবে বা আপনারা সুবিধা পাবেন বা আপনারা ভিসাটা পাওয়ার চান্সেস থাকবে। তো এই দুইটাই আপনারা আবেদন করতে পারেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তারপর হচ্ছে আপনাদের যদি ভালো লাগে আপনারা মেক্সিকোতে দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন। তো আরেকটা কথা হচ্ছে, দেখুন টিকিটটা অনেকেই আমাকে জানাচ্ছেন যে টিকিট আপনারা বুকিং দিতে পারতেছেন না বা টিকিট কীভাবে বুকিং দেবেন এই জিনিসটাও আপনারা জানেন না বা অনেক এজেন্সি জানে না। আমি এটা শিওর, আমি কথা বলে দেখেছি বা আমি তাদের সাথে আলোচনা করে দেখেছি। অনেক ক্লায়েন্টও আমাকে প্রশ্ন করেছেন কীভাবে টিকিটটা সংগ্রহ করব। আসলে দেখুন, একটা টিকিট এবছরের যে নিয়ম কারণটা হচ্ছে খেলা দেখার আমেরিকার, সেটা হচ্ছে খুবই একটু হার্ডলি, যেমন হচ্ছে ভিসা আবেদন ডিএস ফর্মটা যেভাবে পূরণ করতে হয়, সেম একটা টিকিট বুকিং দিতে হলে এতটা আবেদন করতে হয়, এতটা লেখা লাগে, বুঝছেন? প্রচণ্ড সময় নিয়ে একটা টিকিট বুকিং দিতে হয়, প্রায় 2 থেকে 3 ঘন্টা একটা টিকিট বুকিংয়ের সময় চলে যায়। তো এটা হচ্ছে খুব একটা হার্ডলি, আমি বলবো অনেকে যারা জানেন তাদের কাছে কোনো বিষয় না, যারা না জানেন তাদের জন্য একটু বিষয় হয়ে দাঁড়াচ্ছে, বা নিয়ম কারণটাও অনেক সময় অনেকে জানেন না। তো এইটার জন্য বলবো, টিকিটটা হচ্ছে কি, আপনারা ফিফা ওয়ার্ল্ড কাপ ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যেয়ে ওখানে টিকিট বুকিংয়ের জন্য একটা সাইট আছে, সেই সাইটে যেয়ে আপনি প্রথম হচ্ছে একটা আইডি বানাতে হবে। যে আইডিটা বানানোর পরে আপনাকে কনফার্মেশন লেটার আসবে, আপনার কনফার্মেশন একটা আইডির যে একটা অ্যাকসেপ্টেড যে বিষয়টা, সেটা হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনি সেই আইডিতে ঢুকতে পারবেন। আইডিতে ঢোকার পরে তারপর আপনি ওখানে বিভিন্ন রেডের টিকিট দেখতে পারবেন, বা 3টা দেশেরই ওখানে ওপিনিয়ন টিকিট আছে, যেটা হচ্ছে আমেরিকা, কানাডা, মেক্সিকো। আপনি কোন দেশের জন্য বুকিং দিতে চাচ্ছেন, কোন ম্যাচের জন্য বুকিং দিতে চাচ্ছেন, সেটা চয়েস করে তারপর আপনার বুকিং দিতে হবে। বুকিং দেওয়ার পরে হচ্ছে কি, আপনি অনেক দিন পরে আপনি টিকিটটা পাবেন, আপনি সাথে সাথে কিন্তু টিকিটটা পাবেন না। বুকিং দেওয়ার নর্মালি হচ্ছে 1-1.5 মাস, কখনো 2 মাস 3 মাসও যেতে পারে, এরকম একটা টানা 90 দিনের একটা টার্গেট ফুল দিচ্ছে। তারপরও আগেও আসতে পারে। বিষয়টা এরকম যে কনফার্ম যে একদম 90 দিনে আসবে সেরকম তারা কিছু লেখে নাই, শুধু লিখছে যে আপনার 90 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে কনফার্মেশন তারা ওয়েবসাইটে দিয়ে রাখছেন। তো সেই জন্য আপনাকে বলবো, আপনারা এখনই আবেদন করতে পারেন টিকিটের, কারণ টিকিটের
শেষ মুহূর্তে অনেক মূল্য হতে পারে, বা এখনই বর্তমানে দেখেন $200 থেকে $250 পর্যন্ত টিকিট বুকিং চলছে। তো এখন যদি আপনি সেটা না করেন, যদি হঠাৎ করে বেড়ে যায় টিকিট, তাহলে আপনার কিছুই করার থাকবে না, আপনার সেই টাকা দিয়ে আপনার টিকিটটা কিন্তু কাটতে হবে। বিষয়টা কিন্তু এরকমই। তাহলে আমি পরামর্শ দেব আপনারা এখনই টিকিটটা বুকিং করে রাখেন যদি পারেন, সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় তাহলে তো কিছু করার নেই, আপনার জন্য ব্যাড লাক। কারণ হচ্ছে কি, আপনি খেলা দেখার জন্য যখন যাবেন, আপনার কিন্তু ম্যাচ দেখার টিকিটটা আপনার কিন্তু খুব জরুরি, এবং এটা কিন্তু ভিসাকে ইনশিওর করার কিন্তু একটা ডকুমেন্টস হয়ে দাঁড়াবে এই টিকিটটা। কারণ হচ্ছে কি, যে আপনার উদ্দেশ্যমূলক যে সেই দেশের টিকিট কিনেছেন এত টাকা খরচ করে, সেটা কিন্তু বিষয় কিন্তু অন্যরকম একটা ভাবনা আসবে ভিসা অফিসারের কাছে, যে তার ইচ্ছা চিন্তা তার হচ্ছে খেলা দেখার জন্য, আপনি খেলাপ্রেমিক মানুষ। বিষয়টা কিন্তু এরকম, আপনি টিকিট কিনবেন না, শুধু ইন্টারভিউতে যাবেন, সেখানে যেয়ে বলবেন আমি খেলা দেখতে যাব, সেটা কি বুঝাবেন আপনি? কি বুঝাবেন? কিছু বোঝানোর কিছু কিন্তু থাকবে না। সেজন্য বলবো আপনাকে যে সবাই টিকিটটা বুকিং দিয়ে নেবেন। আর যারা এখনও আবেদন করেন নাই, তারা এখনই আবেদনটা করবেন, ভিসা অ্যাপ্লিকেশন করবেন বা ডিএস ফর্মটা পূরণ করে তারপর ভিসার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন। এই সময়টার কালায় কিন্তু বেস্ট আপনি নিতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে এবং আপনার ভিসাটা পাওয়ার চান্সেস থাকবে। আর যারা ঘোরা আছেন 2-3টা দেশ, তাদের জন্য তো খুব বেস্ট লাক। যারা ঘোরা নাই তারপরও তাদের একটু চান্স থাকবে যদি আপনি ইন্টারভিউতে কথা বলতে পারেন, যে খেলা দেখার জন্য যে যাবেন, যে ম্যাচ যে দেখতে যাবেন, সেই ম্যাচ সম্পর্কে আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে, সেই যদি উত্তর আপনি সঠিক দিতে পারেন, আপনার ভিসাটা পাওয়ার চান্সেস থাকবে। তো আর কানাডার বিষয় হচ্ছে যে দেখেন, ভিসার সময় অনেক রেশিও ভালো থাকবে খেলা দেখার বিষয়, সেই সময় আপনারা প্রিপারেশন নিতে পারেন। যারা এখনও ঘুরে নেয় তারা 2-3টা দেশ ঘুরে একটু ট্রাভেল হিস্ট্রি বাড়িয়ে নেন। যারা মেক্সিকো যাবেন তারাও একটু 2-3টা দেশ ঘুরে ট্রাভেল হিস্ট্রিটা বাড়িয়ে নেন, আপনার জন্য সুবিধা হবে। দেখুন, যত ট্রাভেল করবেন তত আপনার জন্য বাহিরের দেশের জন্য আপনার জন্য কিন্তু উন্মুক্ত হয়ে যাবে বা ভিসাটা পাওয়ার চান্সেস থাকবে। এটা কিন্তু চিরসত্য এবং বাস্তব। আর আপনারা সবাই ব্যাংক ট্রানজিশনটা করে নেবেন, একটু ব্যাংক স্টেটমেন্টটা স্ট্রং করবেন, তাহলে আপনার জন্যই সুবিধা হবে। দেখেন, এগুলো সবই আপনার ব্যক্তিগত কাজ। এই ব্যক্তিগত কাজগুলো আপনি করে রাখলে আপনার ইচ্ছাটা পূরণ করতে পারেন। শুধু দালালের উপরে, লোকের উপরে নির্ভরশীল হতে হলে তাহলে অনেক সময় ভিসা হয় না। তারা শুধু টাকা হাতিয়ে নেওয়ার জন্যই প্রস্তুতি থাকে, ভিসাটা করে দেওয়ার জন্য প্রস্তুতি থাকে না। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।